গুড আফটারনুন টু অল। আমি ঝুম আর তোমরা দেখছো ঝুম সাহা এক্সট্রা চ্যানেলে একটা নতুন ব্লগ। নতুন ভিউয়ার্স যারা আছো তারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সঙ্গে থেকো, পাশে থেকো। আর আজকের ব্লগটা চলো শুরু করা যাক এখান থেকেই। হ্যালো লাভলি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আর আজকে হচ্ছে 13 তারিখ আর এখন বাজে 1টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, আজকে কি বলছে ওই জানে, আমি তো জানি না কি বলছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো তুমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কি বক্তব্য পেশ করো। আর আজকে হচ্ছে ঘুম থেকে উঠেছি ওই 10টার আগেটা করে উঠেছি, না 10টার সময় উঠেছি। তারপর ফ্লিপকার্টে অর্ডার একটা এলো, তো সেই ক্ষেত্রেই আমার ঘুমটা ভেঙেছে বলতে গেলে। তারপর আমরা দুজনে উঠে ডেলিভারিটা আনতে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপর এখন স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। আর দিদি গেছে স্নান করতে, তারপরে আসলে আমরা আবার লাঞ্চ করব। আর অনেকটা লেটে আজকে ব্লগটা স্টার্ট করেছি, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের আজকের ডেটা কেমন যায়। তোমার কিছু বক্তব্য আছে বলার? বলে দিয়েছো সব যা যা বলার ছিল, সব বলে দিয়েছে। আর ওর এখন হচ্ছে অয়েল ম্যাসেজ হয়ে গেছে, একটুখানি জাস্ট বসে আছে। কিছুক্ষণ পর ওকে আমরা স্পঞ্জ বাথ করে দেবো, কারণ ভালোই ঠান্ডা পড়েছে। পৌষ সংক্রান্তি আসতে চলেছে, তাই জন্য ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে। তো আজকে আর স্নান টান করাবো না, কালকে একেবারে সানডে আছে, কালকে স্নানটা করবে আর আজকে স্পঞ্জ বাথটা করে দেবো। তাই তো? কিছু বলছো তুমি? ওই যে ওইদিকে দেখো, ওইদিকে ওইদিকে ওইদিকে। একটা হামি দিয়ে দাও, হামি। মা গো, শিখে গেছে সোনা মা, শিখে গেছে। আর আজকের ব্লগ আমার এখনও কালকের ব্লগ আমার এখনও এডিটিং বা কিছুই করা হয়নি। এখন একটু পর খেয়ে দিয়ে একেবারে করবো, করে বিকেল 5টার সময় ভাবছি 5টা সাড়ে 5টার দিকে আমি ব্লগটা আপলোড করে দেবো। কারণ আগের দিন করা হয়নি, ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম আর পিঠটাও অনেকটা লাগছিল, তো সেই জন্য আমি একেবারে ঘুমিয়েই পড়েছিলাম। খেয়ে নিয়ে একেবারে করব। আর লাগছে না, তুই চিমটি কেটে বসে দেখো একবার, জাস্ট দেখো, ছেড়ে দিল। তো চলো, অনেক গল্প করা তোমাদের সাথে হলো, কাজগুলো করে নিই, কারণ বেলা বয়ে যাচ্ছে। সময় তো আর থেমে থাকবে না, সময়ের মতো চলতে থাকবে। তো চলো, এবারে বাবির জন্য ইউজ করা হচ্ছে মিমিয়ের ওয়াইপসটা। আগে ওই লিটিলের ওয়াইপসটা ব্যবহার করা হতো, সেটা পাইনি বলে এটাই অর্ডার করেছিলাম। তবে জিনিসটা ভালো, একটু শুনেছিলাম স্ট্রং স্মেলটা, বাট একদিক থেকে ওটা ভালো কাজ দিচ্ছে। কারণ অনেক সময় কি হয়, পটির ক্ষেত্রে তো বাজে স্মেল ছাড়ে, তো সেক্ষেত্রে এটা ভালো কাজ দিচ্ছে। সাথে দামটাও কম, 200 টাকার মধ্যে আমি 3টে প্যাক পেয়ে যাচ্ছি, তো ভালো। তবে মিমিয়ের যে ডাইপারটা আমরা ইউজ করেছিলাম বাপির জন্য, সেটা কিন্তু একদমই থার্ড ক্লাস বলা যেতে পারে। হ্যাঁ, হয়তো ওটা ওই নিউবর্ন বেবির ক্ষেত্রে যথেষ্টই ভালো, বাট একটুখানি আপার হয়ে গেলে তখন ওটা একদমই খারাপ, না থাকছে বেশিক্ষণ, প্লাস পড়াতে করতে ভীষণই অসুবিধা হচ্ছিল। ইউজের ক্ষেত্রে একদমই আনকমফোর্টেবল তুমি ফিল করবে যারা ইউজ করবে। শীতকালে রোদ্দুরটা কিন্তু খেতে ভালো লাগে। কেন বলছি, যে বাচ্চাদের জন্য কিন্তু 10টা বাজার আগের রোদ্দুরটাই কিন্তু ভালো, 10টা বাজার পরের রোদ্দুরটা একটুখানি টাফ হয়ে যায়, একটুখানি ওই রোদ্দুরটা চড়া রোদ্দুর থাকে, তো ওটা বাচ্চাদের জন্য ক্ষতিকারক। তো আমরাও বাবিকে ওই রোদ্দুরে একদমই যেতে দিই না, বা 10টার আগের রোদ্দুর, বা ওই 10টার আগেটা পর্যন্ত বা খুব জোর 11টা পর্যন্ত এখানে এই বাড়িটা একটু রোদ্দুর আসে, বাট তারপর আর সেরকম রোদ্দুর আসে না, ছাদে নিয়ে যেতে হবে তারপর। তো এই করতে করতে হয়ে যায়, বেচারা রোদ্দুর আর পায় না, বাড়িটাই এমন। আমাদের বাড়িতে কিন্তু এরকম না, আমাদের বাড়িতে কিন্তু খুবই ভালো রোদ্দুর থাকে। এই ধপাস, ও মাই গড, বলতে বলতে কথা হয়ে গেল ধপাস। তবুও লাগেনি, কারণ বিছানাতেই পড়েছে, সেই জন্যই। লাগলে তাহলে কাঁদতো, লাগেনি তার মানে। আর দেখো, ক্রিমটা এই হাত দিয়ে ওই হাতে দিয়েছি বলে সে তার কী কান্না। আচ্ছা, ক্রিমটা না সরালে আমি মাখাবো কী করে? তো সেই জন্যই বলছিলাম, তোমরা দেখছো কিন্তু কান্নার জন্য, তো এটাই বলি ভোলাচ্ছিলাম আর কি।
আজকে আর দুপুরে ওকে খিচুড়ি বা কিছু দেওয়া হবে না, শুধু ওই একটু কলা দেবো আর একটু ভাত মুখে দিয়ে দেবো, কারণ ওর পটিটা ঠিকমতো হচ্ছে না, তো আগে একটু আজকের দিনটা বন্ধ থাকুক। এই করতে করতে আমি খুলেছি, খোলার পরে এবার করেছে কি, টিপতে শুরু করে দিয়েছে ক্রিমটাকে। মা, সব ক্রিম তো বেরিয়েই যাচ্ছে। ও, এই মেয়েটা না, ক্রিমটা দিচ্ছি না বলে এরকম কাঁদছে, আর আশপাশের লোকেরা কি ভাববে বলো তো, কী না কি হয়েছে, এই করে সারাক্ষণ একটা কিছু না দিলে এরকম কাঁদবে করবে। এই যে হয়ে গেছে মাখানো, বাবা ঝামেলা শেষ। ওই যে দেখছে তোমাদেরকে, সব তো হয়েই গেছে, চুলটাও আঁচড়ে দিই চলো, তাহলেই একদম কমপ্লিট পুরো হয়ে যাবে। আর উনিও সেজে গুজে একদম বসে থাকবেন রানী হয়ে। আমার ব্লগগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও। এই দেখো বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে, গায়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি, বড্ড আজকে ঠান্ডা পড়েওছে। তো চলো শুইয়ে দিই ওকে, তারপর আমরাও খেয়ে নিই। আজকের মেনু হচ্ছে ভাত, পোস্ত আলুর তরকারি আর বাঁধাকপির তরকারি মাছ দিয়ে। হ্যাঁ, আর এই যে বিকেলবেলা এসেছি ছাদে একটুখানি ঘুরতে বাবুকে নিয়ে। আর দেখো ওইখানে একটা টিয়া পাখি, মানে তোমরা বুঝতে পারবে কিনা, উড়ে গেল। ওই যে ওই টিয়া পাখিটা এখন নতুন এসেছে, কোথা থেকে এসেছে জানি না। ওটা যেহেতু পেয়ারা গাছ, প্রায় ওখানে আসে, আর ওরকম ডাকবে, ডেকে খেয়ে হয়তো চলে যাবে, আর বেশিক্ষণ থাকলো না, নাহলে তোমাদের দেখাতাম। আর সন্ধে হয়ে গেছে, চলে এসেছে বাবা। আর এই দেখো 3টে ডেয়ারি মিল্ক নিয়ে চলে এসেছে। আর বাবা এখন টোস্ট খাচ্ছে বলে, ওর কি টোস্ট খাবার এখন বয়স হয়েছে বলো? আর দেওয়াও উচিত নয় জানি, কিন্তু কি করবে, এমন করছে, দিইনি, তবে এমন করছে, করতে করতে পড়েই গেল সে। তাই এখন চকলেটটাই দেখালো হচ্ছে না, ওই টোস্টটাই, দাদুন টোস্ট খাবে, ওই টোস্টটার দিকেই নজর। তারপর লাস্টে ক্যাডবেরি পেয়ে একটুখানি হয়তো শান্ত হয়েছে। আর এই যে আমি এখন ক্যাডবেরিটা খাচ্ছি, একটু একটু একদমই ছিটে ফোটা দিই, কারণ ও এই মিষ্টি খেতে একদম ওস্তাদ। ছোটোবেলা থেকে মিছরির জল খেয়ে খেয়ে ওই মিছরির জলই ও জল খাবে, মিষ্টি জল, নর্মাল জল খেতেই এখনও পর্যন্ত ওর অভ্যেসই হয়নি। কি হবে কে জানে, একটু তো নর্মাল জল খেতে হবে, সবসময় মিষ্টির জল খেলে হবে? এই মিষ্টি যেদিকে সেদিকেই ও একদম এক পা লাফিয়ে। যাকে প্রায় চকলেটটা আমার শেষের পথে। ও মা, এই দেখো চকলেট শেষ হয়ে গেছে, এখন দাদুনের সাথে বসেছে, প্যাকেটটা চুষছে, কি অবস্থা, প্যাকেটটাকে নিয়ে পড়েছে। আর দিদি বলছে বলে মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে, এই করে। আজকের মতো গল্প এখানেই শেষ, আবার কালকে গল্প নিয়ে হাজির হয়ে যাব নতুন একটা ব্লগ নিয়ে। আর বাবাও বাড়ি চলে যাচ্ছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, আবার দেখা হবে, বাই বাই।